তৃণমূল কাউন্সিলরকে খুনের পরিকল্পনা। আরেক তৃণমূল কাউন্সিলরের ভাটপাড়ার এক কাউন্সিলরকে খুনের বরাত দেওয়ার অভিযোগ। ভাটপাড়া ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে খুনের বরাতের অভিযোগ। ভাটপাড়া ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ সামনে আসছে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার মোহাম্মদ মহতাজ। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, ভাটপাড়ার কাউন্সিলরকে খুনের বরাত দেওয়ার অভিযোগ, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, ভাটপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রাউতের বিরুদ্ধে একটি ভাইরাল ভিডিও আসে। যে ভিডিওতে দেখা যায় মোহাম্মদ মমতাজ নামের এক ব্যক্তি সে স্বীকারোক্তি দিচ্ছে ভিডিওতে যে ৮ নম্বর ওয়ার্ডে যিনি তৃণমূল কাউন্সিলর ছিলেন তাকে খুন করার জন্য গোপাল রাউত তাকে বলেছেন এবং প্রথমার্ধে ১.৫ লক্ষ এবং পরে ৮.৫ লক্ষ, মোট ১০ লক্ষ টাকার বরাদ দেওয়া হয়েছিল এই মোহাম্মদ মমতাজকে। মোহাম্মদ মমতাজের সঙ্গে আরো একটি দুষ্কৃতীর নাম মাঝখানে উঠে আসছে, যার নাম হচ্ছে রাজু হিটার। সে আবার তিনি অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলেও কিন্তু পরিচিত। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করেছেন মোহাম্মদ মমতাজের সঙ্গে গোপাল রাউতকে দীর্ঘদিন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যেত। ফলে মোহাম্মদ মমতাজের সঙ্গে গোপাল রাউতের একটি ঘনিষ্ঠতা ছিল বলেই সেটা জানা যায়। এবং সাথে যে রাজু হিটারের নাম যে মাঝখানে উঠে আসছে, রাজু হিটারের সঙ্গে যে অর্জুন সিং এর যে সম্পর্ক, সে কথাও কিন্তু বলেন জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন রাজু হিটার অর্জুন সিং এর একদম ঘনিষ্ঠ, অতএব রাজু হিটারের সঙ্গে এবং যে গোপাল রাউতের যে সম্পর্ক সাথে অর্জুন সিং এর কিন্তু একটি মিল মাঝখানে রয়ে গেছে। অতএব বিজেপির সঙ্গে তৃণমূলের একটি ভিতরে একটি মেলবন্ধন, সেটাও কিন্তু যেমন প্রকাশ্যে এসছে। সেই বিষয় নিয়ে কিন্তু তৃণমূলের উচ্চ নেতৃত্ব ইতিমধ্যে জানানো হয়েছে। তবে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে তারা এই বিষয়ে কোনো কিছু জানেন না। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা এবং তা কিন্তু অন্য পরিস্থিতি পৌঁছে যাচ্ছে। ভাটপাড়া জগৎদলকে আবারও উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, এমনই কিন্তু দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে। ধন্যবাদ শুভজিৎ। ভাইরাল ভিডিও ঠিক কি বলা হচ্ছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, শুনুন। আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজুয়া হিটার। তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে। তো বললাম ঠিক আছে করে দিব। তারপর কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? আর কি বলবো, সে বল কত টাকার কন্ট্যাক্ট হয়েছিল? কোথাও টাকা পয়সা কথা হয়েছে, বলেছি পরে পয়সা দিব। কত টাকা? ১.৫ লাখ টাকা কথা হয়েছিল, পরে বলেছে কি ৮.৫ লাখ টাকা পরে দিব। পরে দেবো। কে দেবে তোকে টাকাটা? মার্ডার কাকে কাকে? সাহেব দাকে। সাহেব সাহেব দাকে আর পিকে কে। ওই নিজাম বলে একটা ছেলে আছে, ওকে আমি বাইরে থেকে ডাকছিলাম। বাস আর কোনো আছে। ভাটপাড়ায় ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক চাপানুতর। ধৃত মোহাম্মদ মহতাজ ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রাউত ঘনিষ্ঠ। রাজু হিটার নামে আরও একজন দুষ্কৃতী অর্জুন সিং ঘনিষ্ঠ, দাবি তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম পাশাপাশি গোপাল রাউত তিনি বা কি বলছেন শোনাবো পর্ব। মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে, তার ছেলে, তার ভাই এবং সুফলকা পাপ্পু, এরা সব হচ্ছে রাজু হিটারের সাথে এবং পরিবারের লোক। কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসদ, যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনো অবস্থিত আছেন এবং সে থাকছে। তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও শুধু ভাটপাড়া নয়, ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ। তিনি চাইছেন যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার, সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে, আবার গুন্ডারাজ কায়েম হোক, খুন খারাপা হোক। এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে। কেন এটা পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই জানে যে অর্জুনের গাড়িতে এবং তার বাড়িতে এই রাজু হিটার অবস্থিত আছেন, বর্তমানে এখনো আছে। তাহলে কোথাও না কোথাও যে খুনের চক্রান্ত সাহেবের হচ্ছে, সেটা কোনো না কোনো ভাবে প্রাক্তন সাংসদ জড়িত আছে। বিধায়ক সোমনাথ শ্যাম বলছেন যে আপনার সঙ্গে মোহাম্মদ মমতাজকে দীর্ঘদিন ধরে দেখা গেছে, আমার দেখা গেছে, এই ঘটনায় আপনি যুক্ত থাকার সম্ভাবনা আছেন বলে তিনি দাবি করেছেন। শুনুন, যদি উনি এই কথা বলছেন তাহলে এই কথা তো উনি বলবেন মুমতাজ যে আছে, মুমতাজ আমার কাছে আসতো, এই না যে আসতো না, মাঝে সাঝে ও আসতো।
কিন্তু আমার সাথে এসে কেউ ঘটনা করে দিবে, কেউ সুপারি নিয়ে নিবে, এইটা আমি কি করে জানবো? এ তো পুলিশ তদন্ত ব্যাপার আছে, পুলিশ তদন্ত করছে। যদি আমার এর ভিতরে বিধায়ক বলছেন যে সন্ডিশন আছে, তাহলে তো পুলিশের তদন্তর ব্যাপার আছে, তদন্ত করুক। যদি আমরা এই ভিতরে আছি তাহলে তদন্ত করে বের করুক যে কে আছে না। বিজেপি নেতা অর্জুন সিং তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। ভিডিওটা কোথায় নেওয়া হলো, কবে নেওয়া হলো, সেই ভিডিওটা মিডিয়া কাছে এলো কি করে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওই লোকটা বলছে কি আমাকে গোপাল রাউত টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য, নুরে জামাল সাহেব, দুজনই তৃণমূলের নেতা। এদের ভাগ বটোয়ারা চরম সীমায় পৌঁছে গেছে। রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতের ঠিকা চলতো, সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে। এবার গোপাল রাউতকে সাইড করার জন্য সোমনাথ শ্যাম এই খেলাটা খেলেছে। পুলিশকে দিয়ে একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে পিছন সামনে, মানে ক্যামেরা সামনে লাগানো আছে, ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে কি তোমাকে এই বলতে হবে, এই বলিয়ে দিল। এবার তৃণমূলের লোক গোপাল রাউত, আর তৃণমূলের লোক সাহেব, আর তৃণমূলের লোকেরা তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব বলতে গেলে ভুল হবে। তৃণমূলে কে কত লুটবে তার জন্য লড়াই হয়।